আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে 31st নাইটে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে কি এমন হয়েছে যে আমি উৎসব করছি, সত্যি বলতে এই উৎসবের পেছনে যৌক্তিক কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ঈদ উল ফিতর যে উৎসব করে, সেই উৎসবের পেছনের কারণ হলো রমাদানের মাস ব্যাপী যে আল্লাহর ইবাদত বন্দেগী হয়ে থাকে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরস্কার দেন। সেজন্য বান্দা আনন্দ করে, উৎসব করে। জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের দশক, জিকির আজকার ইবাদত বন্দেগী নফল রোজা ইত্যাদি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম দশকের শেষ দিন বা 10 তারিখ 10 জিলহজ ঈদুল আজহা করার এই নিয়ামত আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা উৎসবের একটা কারণ থাকে, কিন্তু এই উৎসবের কোনো কারণ, কোনো যৌক্তিক গ্রাউন্ড আপনি খুঁজে পাবেন না। উপরন্তু এই উৎসবের পেছনে যে সমস্ত অনাচার আছে, সেই সমস্ত অনাচারের কারণে এটাকে সামাজিকভাবে বন্ধ করবার, থামাবার উদ্যোগ গ্রহণ করা আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। প্রতি বছর 31st নাইটকে কেন্দ্র করে যে সমস্ত অনাচার হয়, সেগুলো আমরা নানাভাবে জানার চেষ্টা করি, জানার সুযোগ তৈরি হয়। এর পেছনে যে সমস্ত অনাচারগুলো আছে, এর মধ্যে একটা বড় অনাচারের বিষয় হলো এর পেছনে স্বাস্থ্য ঝুঁকি আছে। অনেক অসুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় এই অপসংস্কৃতির কারণে। আতশবাজির কারণে আকাশে যে ধোঁয়ার সৃষ্টি হয়, এই ধোঁয়ার ফলে বিষাক্ত যে পদার্থ তৈরি হয়, সেটা সাধারণ এবং স্বাভাবিক যে পদার্থ থাকে সেটার চাইতে কয়েক গুণ বেড়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যে বিশেষজ্ঞগণ বলছেন এর কারণে বৃদ্ধ, শিশু এবং শ্বাসকষ্টে যে সমস্ত রোগীরা ভোগেন, এটা তাদের জন্য নীরব ঘাতকের মতো একটা ভূমিকা অবতীর্ণ হয়। মানুষের কান যে পরিমাণ শব্দ নিতে পারে, যে পরিমাণ আওয়াজ সহনশীল, যে পরিমাণ সহ্য ক্ষমতা মানুষের কানের আছে, সেটার চাইতে বেশ খানিকটা বেশি বিকট আওয়াজ তৈরি হয় আতশবাজির আওয়াজের কারণে, যেটার ফলে অনেক হার্টের রোগী, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। অনেক শিশু হার্ট অ্যাটাকের সম্ভাবনা তাদের বেড়ে যায় দুর্বল হার্ট হওয়ার কারণে। এবং প্রতি বছর আপনারা সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মূলধারা মিডিয়ার মাধ্যমে দেখতে পান যে হাজার হাজার পাখি এই বিকট আওয়াজের কারণে হার্ট অ্যাটাকে সেগুলোরও মৃত্যু হয়ে থাকে। 2025-এর পৃথিবীতে, আধুনিক পৃথিবীর সভ্যতার দাবিদার এই পৃথিবীর বাসিন্দারা কেউ গভীর রাতে বিকট আওয়াজে, আতশবাজির বিষাক্ত ধোঁয়া এবং বিকট আওয়াজ দিয়ে মানুষ তো মানুষ, শিশু, বৃদ্ধ, হার্টের রোগী, শ্বাসকষ্টের রোগী, অসুস্থ মানুষ এবং হাজার হাজার পাখির মৃত্যুর কারণ হবে, কষ্টের কারণ হবে, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাত 12টা 1 মিনিটে আপনি যখন উৎসবে মেতে উঠছেন, আপনি যখন চিৎকার চেঁচামেচি করছেন, আপনি যখন আনন্দ উৎসব হয়ে হুল্লোড় করছেন, তখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে আছে। আপনার বিকট আওয়াজ হয়তো তাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে। প্রতি বছর এই 31st নাইটের কারণে যে পরিমাণ নিরাপত্তা ঝুঁকি হয়ে থাকে, প্রত্যেক বছর পুলিশ থেকে, প্রশাসন থেকে নিষেধাজ্ঞা থাকে, কোনো প্রকার পটকা ফুটানো যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু কে শুনে কার কথা? গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন, সবগুলো গণমাধ্যমে ফলো করে প্রকাশিত হয়েছে যে এই আতশবাজি থেকে একজন নারী উদ্যোক্তা তার প্লাস্টিকের প্রোডাক্টগুলো তিনি তার বাড়ির ছাদে প্রস্তুত করে রেখেছিলেন ডেলিভারি দেওয়ার জন্য। এটাই তার সংসার চলার একমাত্র অবলম্বন ছিল। কোনো এক আতশবাজির এই উন্মাদনার আগুন এসে তার সেই প্লাস্টিকের উপর পড়ার পর সবগুলো প্লাস্টিক মুহূর্তের ভিতরে পুড়ে গলে সবগুলো শেষ হয়েছে, ধ্বংস হয়েছে। এবং তার সে কান্না, তার সে বেদনা, সেটা গণমাধ্যমের মাধ্যমে আমরা সবাই কম বেশি দেখেছি। আজও পর্যন্ত এই আতশবাজির এই অপসংস্কৃতিকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে এটাকে বন্ধ করবার কোনো উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি নাই। আমাদের সবারই খুব ভালো করে মনে থাকার কথা সেই শিশুর কথা, যে শিশু আতশবাজির এই বিকট আওয়াজের কারণে মায়ের কোলে মৃত্যুবরণ করেছিল। এবং বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে, কিন্তু আতশবাজি এখনো এদেশে বন্ধ হয়নি। 31st নাইটের এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত অপকালচার, এগুলো পশ্চিমা দুনিয়া থেকে আমাদের দেশে যারা আমদানি করছে, তারা এদেশের তরুণদের নষ্ট করছে, আমাদের কিশোরদেরকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে। এমনিতেই আমাদের তরুণ এবং কিশোরদের মধ্যে নৈতিকতার তেমন কোনো চর্চা নেই, বালাই নেই। আমরা দেখতে পাচ্ছি একটা প্রজন্ম গড়ে উঠছে যাদের কাছে ভোগ ছাড়া আর কিছু নেই, যারা শুধুমাত্র হিয়ালিপনা জানে, উৎসব উল্লাস জানে, হই হুল্লোড় জানে, ফুর্তি করা জানে। এরকম একটা প্রজন্ম যখন গড়ে উঠছে, তখন পশ্চিমা দুনিয়া থেকে এই সমস্ত অপসংস্কৃতিগুলোকে আমদানি করে মরার উপরে খড়ার ঘায়ের মতো আমাদের তরুণকে, আমাদের তারুণ্যকে, আমাদের কিশোরদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় ভাইরা আমার, সময় এসেছে এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে রুখে দাঁড়াবার। প্রত্যেকটা সমাজে, প্রতিটা মসজিদ এবং মহল্লা থেকে 31st নাইটের এই অপসংস্কৃতি এবং এই অনাচার, এটা প্রতিরোধে কমিটি হওয়া দরকার। আইন হাতে তুলে নেওয়া নয়, কিন্তু অধিকারের নামে কেউ অনাচার করতে চাইলে, পরিবেশকে বিপর্যস্ত করতে চাইলে,
মানুষের জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে চাইলে, কোনো মানুষ কোনো পশু পাখি এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে সেটা বাধা দেওয়া, সেটা বন্ধ করবার জন্য সামাজিক উদ্যোগ গ্রহণ করা, এটা আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। যে সমস্ত বাবা মা নিজেদের তরুণ এবং কিশোর সন্তানদেরকে 31st নাইটের এই উন্মাদনা করতে সহযোগিতা করেন, অনেক বাবা মা আছেন নিজে হয়তো নামাজ কালামও পড়েন, অথচ তার সন্তান বিপদগামী হচ্ছে, অপসংস্কৃতির দিকে পা বাড়াচ্ছে, কিন্তু তিনি দেখেও না দেখার ভান করছেন, বুঝেও না বুঝার ভান করছেন, বরং অনেক ক্ষেত্রে সন্তানকে টাকা দিয়ে তার এই অপকর্ম করতে সাহায্য করছেন। মনে রাখবেন, প্রত্যেকটা আতশবাজি বহু প্রাণীর বদদোয়া, বহু প্রাণীর ক্ষতি, বহু মানুষের ক্ষতি, অনেকের কষ্টের কারণ। আপনি অগণিত মানুষের প্রতি যে জুলুম করছেন, এই জুলুমের প্রতিকার করবার সুযোগও দুনিয়াতে পাবেন না, কারণ এই মানুষগুলোকে খুঁজে খুঁজে মাপ চাওয়ার সুযোগ হয়তো পাবেন না। প্রত্যেকটা অপকর্মের দায় কম বেশি আপনাকে দুনিয়াতে বহন করতে হবে, আখিরাত তো আছেই। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে ঢাকা শহরের মতো এমন একটি শহর, যে শহর বায়ু দূষণের ক্ষেত্রে পৃথিবীর টপ 3-4টি শহরের মধ্যে সব সময় থাকে, এরকম একটা শহরের মধ্যে যদি একটি রাতে শত শত হাজার হাজার আতশবাজি দিয়ে আকাশকে ধোঁয়াশাচ্ছন্ন করা হয়, পরিবেশকে ধ্বংস করা হয়, তাহলে সেটা কোনো অবস্থাতে আমাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। যেই ঢাকা শহরের উপর দিয়ে পরিপূর্ণরূপে বৈদ্যুতিক তারের জাল বিছানো আছে, আমরা যেদিকে তাকাই আমাদের মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল জাল নেটওয়ার্ক গোটা ঢাকা শহর জুড়ে আছে। চিটাগাং শহর, বড় বড় শহরগুলো সবগুলো বৈদ্যুতিক তারের জালের নিচে। এইরকম একটা শহরে আতশবাজির আগুন যখন উপরে ছোঁড়া হয়, সেখান থেকে দুর্ঘটনায় শত শত হাজার হাজার মানুষও যদি মারা যাওয়ার মতো ঘটনা ঘটে, তবে সেটা অবাক হওয়ার মতো কোনো বিষয় থাকবে না। এই সব কিছু জেনে বুঝে আমরা যেন দেখেও না দেখার ভান করছি। আমরা গেল সপ্তাহে বলেছি, একজন মুসলমান তিনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। শুধু ব্যক্তিগত নেকামল দিয়ে কেউ আল্লাহর কাছে প্রিয় পাত্র বা মুত্তাকি বা ভালো মুসলমান হতে পারবে না। ভালো মুসলমান হওয়ার জন্য আমাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি মুখ খুলছি না, আমার নিজেকে নিয়ে আমি ব্যস্ত আছি, এটা স্বার্থপর মানুষের কাজ, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমরা প্রত্যেক মুসলমান যদি আজ অসৎ কাজে বাধা প্রদান করবার এই কাজটাকে সঠিকভাবে আঞ্জাম দিতাম, তাহলে সমাজে এই সমস্ত অনাচার ঘটতো না। আপনি গান শুনবেন, আনন্দ উৎসব করবেন, ফুর্তি করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার আনন্দ উৎসব আমার বেদনার কারণ হতে পারে না, আপনার ফুর্তি আমার কষ্টের কারণ হতে পারে না। এটা কোনো সমাজে গ্রহণযোগ্য না, কোনো যুক্তিতে এটা কেউ করতে পারে না। কিন্তু সমাজের উচ্ছৃঙ্খল তরুণরা এই 31st নাইট উদযাপন করবার জন্য যে সমস্ত আয়োজন করে, অনেক ভবনের ছাদে এই সমস্ত অনাচার যখন হয়, আমরা অনেকে দেখেও না দেখার ভান করে থাকি। বাড়ি মালিকদের কর্তব্য ভবনের ছাদগুলো সব তালা মেরে রাখা, অভিভাবকদের কর্তব্য সন্তানদের দেখে শুনে রাখা, তাদেরকে বোঝানো, কাউন্সিলিং করা যে এ কেমন উৎসব, যে উৎসব বহু পাখির মৃত্যুর কারণ হবে। প্রতি বছর আপনারা দেখেন বিভিন্ন স্থাপনা, বিল্ডিং এ, বিভিন্ন জায়গায়, বিশেষ করে পরিত্যক্ত ভবনে, বিভিন্ন ব্রিজ কালভার্টের নিচে, বিভিন্ন জায়গায় অসংখ্য পাখিরা ছুটোছুটি করতে থাকে, হুড়োহুড়ি করতে থাকে, কারণ বিকট আওয়াজ এটা তাদের হার্ট অ্যাটাকের কারণ হয়, তাদের কষ্টের কারণ হয়, এবং মৃত্যুর মুখে বহু পাখি ঝরে পড়ে। তো একজন অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমাদের সমাজের তরুণরা কারা কারা এসব অপসংস্কৃতি, এসব অনাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেগুলো দেখা সমাজের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, আমরা শুধু কোরআন তেলাওয়াত করব, আমরা শুধু নফল নামাজ পড়ব, আমরা শুধু দান সদকা করব, আর মসজিদ মাদ্রাসা করব, মানব সেবা করব, এইটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে পার পাবো না। আমার চোখের সামনে অনাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, অশ্লীলতার বিস্তার হচ্ছে, বেহায়াপনার বিস্তার হচ্ছে, মানুষ এবং পশু পাখির কষ্টের কারণ হচ্ছে, মানুষের জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা হচ্ছে, সেটা দেখার পরও যদি আমার ন্যূনতম দায়িত্বটুকু পালন না করি, তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, অন্যদেরকে সজাগ করতে হবে, সচেতন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই 31st নাইটের এই অপসংস্কৃতি, একে তো এটার পেছনে অগ্নিপূজকদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে। কোন মুসলমান বা তথাকথিত বিজ্ঞান মনস্ক হওয়া দাবিদার কোনো মানুষও এই সংস্কৃতিকে তার গায়ে মাখাতে পারে না। দ্বিতীয়ত, এর পেছনে এত পার্থিব ক্ষতি আছে, এর পেছনে অনেক অনাচার আছে, সেগুলোর পাশাপাশি আমাদের চোখের সামনে দেখা স্পষ্ট যে ক্ষতিগুলো আছে, সেগুলোর হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য আমরা প্রত্যেকটা মানুষ এটার বিরুদ্ধে দাঁড়াবার কথা। প্রতি বছর 31st নাইট উপলক্ষে আমাদের দেশের দামি দামি হোটেল রেস্তোরাঁগুলোতে যে সমস্ত বড় বড় গানের এবং আমোদের আসর বসে, যে পরিমাণ মাদকের ছড়াছড়ি হয়, যে পরিমাণ অর্থের অপচয় হয়, তার সিকি ভাগও যদি ব্যয় করা হতো, তাহলে দেশে শীতে কম্পমান শত শত হাজার হাজার বনি আদমের শীত নিবারণের ব্যবস্থা হয়ে যেত। দুর্ভাগ্য আমাদের, আমরা টাকা আকাশে আগুনে পোড়াচ্ছি,
আপনি আতশবাজি করছেন না, আপনি মূলত টাকা পোড়াচ্ছেন।